আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরব জাহানে কি সাংস্কৃতিকের কোনো চর্চার কোনো বিধান ছিল? হ্যাঁ, আরব জাহানের অবশ্যই তো সাংস্কৃতিকের ব্যবস্থা ছিল। প্রাক ইসলামী যুগের লিখন প্রণালীর তেমন উন্নতি হয়নি বলেই আরবগণ তাদের রচনার বিষয়বস্তুগুলি মুখস্থ করে রাখত। তাদের স্মরণশক্তি ছিল খুব প্রখর। তারা মুখে মুখে কবিতা পাঠ করে শোনাত। কবিতার মাধ্যমে তাদের সাহিত্য প্রতিভা প্রকাশ পেত। এই কারণেই লোকগাথা বা প্রবাদ জনশ্রুতির উপর নির্ভর করে পরবর্তীকালে আরব জাতির ঐতিহাসিক লিখিত রয়েছে। প্রাক ইসলামী যুগে গীতিকাব্য রচনা ও সাহিত্য চর্চার আরবদের বিস্ময়কর সৃজনশীল শক্তি পরিচয় পাওয়া যায়। সেই যুগে কাসিদা বা গীতিকাব্য রচনা করে আরবগণ অশেষ কৃতিত্ব অর্জন করেছিল। গ্রীকরা যেমন স্থাপত্য ও ভাস্কর্যের জন্য গৌরব অনুভব করে, গীতিকাব্য রচনার জন্য আরবরাও অনুরূপ গৌরবের দাবিদার ছিল। সেই যুগে আরবদের মধ্যে যে সাহিত্য চর্চা প্রচলিত ছিল, উকাজের মেলা এর একটি উৎকৃষ্ট প্রমাণ। প্রতি বছর এ মেলায় কবিতা পাঠের প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। প্রাক ইসলামী সময়ে উকাজের মেলা আরবের হিসাবে কাজ করত। এ সাহিত্য সভায় কাব্য রচনার মাধ্যমে সংশ্লিষ্ট কবিগণ নিজেদের কৃতিত্ব প্রকাশ করতেন। উকাজের মেলায় পুরস্কারপ্রাপ্ত 7টি কবিতাকে সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে কাবা গৃহে দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এ ঝুলন্ত 7টি গীতি কবিতাকে আরবিতে সব অমুক আল্লাকাত বলা হয়। প্রাচীন গীতি কবিতার মধ্যে রচনা সেরা গ্রন্থ হিসেবে সব অমু আল্লাকাত সম্মানিত হয়। এ গীতিকারের রচয়িতাগণের মধ্যে ইমরুল কায়েস, তারাফা বিন আবাদ, হারিস বিন হিল্লিজা, আনতারা বিন সাদাত আল আপসি, লাবিদ বিন রাবিয়াহ ও আমর ইবনে কুলসুম প্রসিদ্ধ হয়ে রয়েছে। গীতিকাব্য ইমরুল কায়েস ছিলেন সর্বোত্তম প্রতিভার অধিকারী। তিনি ছিলেন কবিদের আমির। রচনার উৎকৃষ্ট ছন্দের মাধুর্য ও চমৎকারিত্বের জন্য তাকে আরবদের শেক্সপিয়ার বলা হতো। প্রাচীন যুগে আরবদের মধ্যে প্রচলিত বিশ্বাস ছিল যে মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত। এই বিশ্বাস হতেই আরবদের মধ্যে বাগ্মিতা ব্যাপক বিস্তার লাভ করে। বাগ্মিতা প্রাক ইসলামী যুগের
আরবদের সাংস্কৃতিক চর্চার একটি উল্লেখযোগ্য বিষয় ছিল। সাংস্কৃতিক উৎকর্ষের ক্ষেত্রে গীতিকাব্যের পরেই বাগ্মিতার স্থান। বাগ্মীদের জনগণ যথেষ্ট শ্রদ্ধা করত। আরবরাও তাকে সর্বগুণ সম্পূর্ণ মানুষ হিসাবে গণ্য করত, যিনি বাগ্মী ধনুবিদ ও অশ্বারোহী ছিলেন।